একজন মানুষ ছিল যে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতো, তবুও প্রতিদিন প্রতি রাতে তার মনে হতো সে যেন কোনো অদৃশ্য কারাগারে বন্দী। ছায়ার মতো পাশে থাকা স্ত্রীটির অকারণ যত্ন মাঝে মাঝে তার বুকে পাথরের মতো চেপে বসত। কেন এমন হতো? কেন গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও কোনো কোনো সম্পর্কে প্রতি পদে পদে দম বন্ধ করা অশান্তি নেমে আসে? এর পিছনে কি লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আমাদের সাধারণ চোখে আমরা দেখতে পাই না? আজ আপনি জানতে পারবেন সম্পর্ক এবং বিয়ের পিছনের এমন এক ভয়ঙ্কর অলৌকিক সত্য যা আপনার ভিতরের সমস্ত চিন্তা ভাবনা ও দেখার দৃষ্টিভঙ্গি একদম উলটপালট করে দেবে। এক শীতের রাত, পাহাড়ি অঞ্চলের এক শান্ত নিরিবিলির ঘরে হঠাৎ বিক্রম নামের এক ব্যক্তি ধড়ফড় করে জেগে উঠল। তার পুরা শরীর ঘামে ভিজে গেছে, বুকটা ধরপড় কাঁপছে। এই নিয়ে টানা 1 মাস সে একই অদ্ভুত আর রহস্যময় স্বপ্ন দেখছে। সে দেখছে এক ঘন অন্ধকার নদীর ঘাটে এক তরুণী দাঁড়িয়ে অবিরত কেঁদে চলছে এবং অন্ধকারের দিকে হাত বাড়িয়ে বলছে, তুমি আমায় কথা দিয়েও কেন ফিরে এলে না? আমি অনন্তকাল তোমার পথ চেয়ে থাকবো। বিক্রম পাশ ফিরে তাকালো। তার স্ত্রীর নাম ছিল সুমনা, পাশে গভীর ঘুমে মগ্ন। সুমনা তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, কিন্তু না জানি কেন সুমনার এই অতিরিক্ত ভালোবাসা আর যত্ন বিক্রমের মনে এক অজানা ভারী বোঝা তৈরি করত। বিক্রম সুমনার এই অতিরিক্ত অধিকার প্রবণতা সহ্য করতে পারত না এবং মাঝে মাঝেই কোনো না কোনো কারণ ছাড়াই সুমনের উপর ভীষণ রেগে যেত, তার থেকে দূরে পালিয়ে যেতে চাইত। কিন্তু তখনও বিক্রম জানতো না এই রহস্যের পিছনে এখনো এমন একটা ভয়ঙ্কর সত্য বাকি আছে যা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। সুমনের অবস্থাও ভালো ছিল না। সে প্রায় মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠে দেখতো বিক্রম পাশে আছে কিনা। অকারণেই তার বুক ধড়ফড় করত, চোখ ফেটে জল চলে আসতো। এক অদ্ভুত অজানা ভয় তাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াতো, যেন খুব চেনা, খুব আপন কেউ তাকে আবার মাঝপথে একলা ফেলে চিরকালের জন্য ছেড়ে চলে যাবে। এই মানসিক যন্ত্রণা আর স্বপ্নের রহস্য সমাধান করতে বিক্রম একদিন গ্রামের এক সাধুর কাছে গিয়ে হাজির হলেন। এক সাধুর কুঠুরিতে গিয়ে হাজির হলো। লোকমুখে প্রচলিত ছিল যে সাধু মানুষের চোখ দেখে তার আত্মার পূর্বজন্মের বন্ধন বা কর্মের খাতা দেখতে পেত। বিক্রম সাধুর সামনে বসে কাঁপানো গলায় বলল, মহারাজ, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কেন জানি না এই সম্পর্কের ভিতরে আমি এক অদ্ভুত দমবন্ধ করা ভারী বোঝা অনুভব করি। কেন আমার মনে হয় আমি এক অদৃশ্য বন্দিশালায় আটকে আছি। বিক্রমের কথা শুনে মহারাজ গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে কুঠুরির ভেতরের পরিবেশটা যেমন অলৌকিক উপায়ে বদলে যেতে শুরু করলো। হঠাৎ কুঠুরির কোণে জ্বলতে থাকা প্রদীপের শিখাটাই তীব্রভাবে কেঁপে উঠল। বাইরের যে শশ করা হাওয়া এক নিমেষে নিস্তব্ধ হয়ে গেল। সাধু মহারাজের কপালের মাঝখানে যেন এক অদ্ভুত ঐশ্বরিক তৃপ্তি জ্বলে উঠল। তিনি চোখ মেললেন। তার সেই গভীর চোখ দুটিতে তখন এক অদ্ভুত রহস্যের ছায়া। সাধু বিক্রমের দিকে তাকিয়ে শান্ত অথচ গভীর গলায় বললেন, বৎস, এই পৃথিবীতে কোনো সংযোগই আকস্মিক নয়। তুমি যে স্বপ্নের মেয়েটিকে দেখছো এবং সুমনা যে কারণে তোমার হারাতে ভয় পায়, এই দুটি আলাদা কিছু নয়। পূর্বজন্মে তোমার নাম ছিল রঞ্জয়। তুমি ছিলে এক উচ্চাকাঙ্ক্ষী যোদ্ধা আর সুমনা ছিল এক সাধারণ গ্রামের মেয়ে, যার সাথে তোমার গভীর প্রেম ছিল। তোমরা একে অপরকে সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছিলে, কিন্তু যুদ্ধের ডাক আসায় তুমি তাকে নদীর ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলে চলে যাও। এবার আর কখনো তুমি ফিরে আসনি। তুমি জয়, খ্যাতি আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলে। আর সেই মেয়েটির প্রতি সন্ধ্যায় সেই নদীর ঘাটে তোমার পথ চেয়েছে একদিন নিজের প্রাণ বিসর্জন দেয়। মৃত্যুর মুহূর্তে তার মনের শেষ ইচ্ছা আর অপেক্ষা অপূর্ণ থেকে গিয়েছিল। বিক্রমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ভাবল এটাই হয়তো তার কষ্টের কারণ। কিন্তু সাধু এরপর যা বললেন তা শুনে বিক্রমের শরীরের যন্ত্রণায় আরো আতঙ্কে কাঁপতে শুরু করলো। সাধু মহারাজ বিক্রমের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, কিন্তু বৎস, আসল সত্যটা শুধু এখানেই শেষ নয়। তুমি ভাবছো শুধু সুমনার অপেক্ষা আর তোমার দেওয়া ভাঙ্গা প্রতিশ্রুতির ঋণ শোধ করতে তোমরা এই জন্মে স্বামী স্ত্রী হয়েছো। না, শুধু সুমনাই নয়, এই জন্মে তুমিও তার ঋণ শোধ করতে আসনি। সেও তোমার কাছে এক জন্ম পুরনো ঋণী। বিক্রম চমকে উঠে বলল, সে আমার কাছে ঋণী? সেটা কিভাবে? কুঠুরির প্রদীপটি আরো একবার ধপ করে জ্বলে উঠল। সাধু বললেন, রঞ্জয় যখন যুদ্ধে মারা যায় তার আগের মুহূর্তে তার মনে তীব্র অনুশোচনা জেগেছিল। সে ভগবানের কাছে কেঁদেই বলেছিল, আমি কেন আমার ভালোবাসাকে অবহেলা করলাম, কেন তাকে একা ফেলে এলাম। রঞ্জয় সেই তীব্র অপরাধ বোধ আর অনুশোচনার ছটফটিনি সুমনার আত্মাকে শান্তি পেতে দেয়নি। সুমনা ওপারে গিয়ে রঞ্জয়ের সেই যন্ত্রণা কাতর আত্মাকে মুক্ত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। সে বলেছিল, হে ঈশ্বর, পরের জন্ম আমি রঞ্জয়ের সমস্ত অহংকার আর অপরাধ বোধ নিজের বুকে টেনে নেব, যাতে ও মুক্ত হতে পারে। অর্থাৎ এই জন্মে সুমনা যে তোমাকে এত আগলে রাখে, তোমার সমস্ত রাগ আর অবহেলা সহ্য করে
ছায়ার মতো তোমার পাশে থাকে, তা আসলে তোমার সেই গত জন্মের অনুশোচনার ছটফটানিকে শান্ত করার জন্য। সে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমার আত্মাকে শান্ত করার ঋণ চুকাচ্ছে। সাধু একটু থামলেন, তারপর বললেন, অষ্টবাক্র গীতা আমাদের শেখায় কর্ম কখনো আমাদের শাস্তি দিতে আসে না, কর্ম আসে আমাদের ভিতরের অপূর্ণতাকে পূর্ণ করতে। বিয়ে আসলে দুটি শরীরের মিলন নয়, বিয়ে হলো এমন এক অলৌকিক দর্পণ যা তোমরা নিজেরই অহংকার, ভয় আর অবচল মনকে তোমার সামনে এনে দাঁড় করায়। যখন তুমি এই সত্যটা বুঝতে পারবে, তখন তুমি আর সুমনার উপর রাগ করবে না, বরং তার বহু জন্মের অপেক্ষার ক্ষতকে তোমার চেতনা আর ভালোবাসা দিয়ে সারিয়ে তুলবে। সাধুর পা ছুঁয়ে বিক্রম সেদিন রাতে যখন বাড়িতে ফিরে এলো, তখন চারপাশ পৃথিবীটা কেমন যেন বদলে গেছে। সে ঘরে ঢুকে দেখলো সুমনা শান্ত হয়ে প্রদীপ জ্বলছে। বিক্রম কোনো কথা না বলে সুমনার সামনে দিকে দাঁড়ালো। সুমনাকে অবাক হয়ে তার দিকে তাকালো। বিক্রম সুমনার চোখের দিকে তাকিয়ে দেখতে পেল এই চোখ দুটোতে আর কোনো অভিযোগ নেই, শুধু লুকিয়ে আছে বহু জন্মের চাতক পাখির মতো অপেক্ষা। বিক্রম সুমনার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিল এবং অত্যন্ত নরম গলায় বলল, সুমনা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক জন্ম ধরে শুধু অপেক্ষাই করতে এসেছি, আর তুমি আমার মুক্তির জন্য নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছ। বিক্রমের এই কথাটি শোনা মাত্রই সুমনার চোখ দিয়ে বাদ ভাঙ্গা জল নেমে এলো। এক অদ্ভুত অলৌকিক উপায়ে সুমনার ভিতরের বহু বছরের পুরনো সেই অজানা ভয়, একাকিত্ব আর মনের ভারী পাথরটা যেন এক মুহূর্তের মধ্যে গলে জল হয়ে গেল। সে এক পরম শান্তি অনুভব করলো। তাদের দুজনের আত্মার মাঝখানের যে সেই অদৃশ্য দেওয়াল বা ঋণ ছিল, সবকিছু এক নিমিষেই মুছে গেল। এরপর থেকে বিক্রম আর সুমনার জীবনের ছবিটি পুরোপুরি বদলে গেল। বিক্রম এখন আর সুমনার নিজের সম্পত্তি মনে করে খাঁচায় বন্দি করার বা তার উপর অধিকার খাটানোর চেষ্টা করতো না। আর সুমনার মন থেকেও বিক্রমকে হারিয়ে ফেলার সেই পুরনো ভয়টা চিরতরে মুছে গিয়েছিল। তারা দুজন একসাথে এক ছাদের নিচেই থাকতো, কিন্তু এখন আর কেউ কাউকে আঁকড়ে ধরে রাখতো না, বরং দুজনই দুজনকে সম্পূর্ণ মানসিক স্বাধীনতা দিয়েছিল। এই পুরো অলৌকিক ঘটনা এবং অষ্টবক্র গীতার দর্শন থেকে আজ আমরা জীবনের সবচেয়ে বড় যে সত্যটি শিখতে পেরেছি তা হলো, বিবাহ বা যে কোনো গভীর সম্পর্ক আসলে কোনো শারীরিক বা জাগতিক চুক্তি নয়। এটি হলো দুটি আত্মার অধরা যাত্রা। সম্পর্কের আসল উদ্দেশ্য হলো আমাদের নিজেদের ভেতরের অহংকার, মোহ আর ভয়কে দূর করে আত্মাকে জাগ্রত করা। যেদিন আপনি আপনার সম্পর্কের মানুষকে নিজের মনের মতো করে খাটিয়ে নেওয়ার চেষ্টা বন্ধ করে দেবেন এবং তাকে একজন স্বাধীন আত্মা হিসেবে শ্রদ্ধা করতে শিখবেন, ঠিক সেই মুহূর্তেই আপনার সম্পর্কের সব বান্ধন ও দুঃখের অবসান ঘটবে। হয়তো আজ যে মানুষটিকে আপনি আপনার জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন, যাকে আপনি ভালোবাসবেন বা যার সাথে আপনার প্রতিনিয়ত অশান্তি হচ্ছে, সে আপনার জীবনে কোনো কাকতালীয়ভাবে আসেনি। হয়তো বহু জন্ম আগে কোনো এক নদীর ঘাটে, কোনো এক মন্দিরের সিঁড়িতে বা কোনো এক অসামর্থ্য প্রতিশ্রুতির মুহূর্তে আপনাদের এই গল্পটা শুরু হয়েছিল। আর সেই অধরা গল্পটা অহংকার দিয়ে নয়, ভালোবাসা আর চেতনা দিয়ে পূর্ণ করার সময় এসেছে বন্ধু। কারণ আত্মাই হলো একমাত্র সত্য, যা চিরকাল মুক্ত ছিল এবং চিরকাল মুক্তই থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।